বিলুপ্তপ্রায় প্রাণী মৃত্যুর ঘটনায় এবার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুরের একটি এলাকা যেখানে পৌরসভার ময়লা ফেলার জায়গা রয়েছে, সেখান থেকে এই প্রাণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বন দপ্তরের আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই এলাকাতে জুলফিকার আলী, অর্থাৎ শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলফিকার আলীর বাড়ির সামনেই এই পশুটিকে বেঁধে রাখা ছিল এবং এলাকার অনেকে তার ছবিও তুলেছে। পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে এই প্রাণীটিকে কেউ বা কারা হত্যা করেছে এবং তারপরেই কিন্তু রীতিমতো সংবাদ মাধ্যমের কাছে খবর পৌঁছায় এবং তারপর বন দপ্তরকে জানানো হলে বন দপ্তরের আধিকারিকরা এসে সেই মৃতদেহ উদ্ধার করে ফুলিয়াতে তার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার সঙ্গে কেউ বা কারা যদি জড়িত থাকে তাদের জন্য কিন্তু রীতিমতো তদন্ত শুরু করে তাদের বিরুদ্ধে আইনানুগ ধারা লাগিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে বন দপ্তর। যেটা এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে খবর যে এই প্রাণীটির আপাতত যেটা পরিচয় গন্ধগোকুল কিংবা ভাম বিড়াল কিংবা গাছ বিড়াল বলেই তাকে মনে করা হচ্ছে, বা এশিয়ান পাম সিভেট বলে তাকে বলা হচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর লাল তালিকা অনুযায়ী এটি লাস্ট কনসার্ন বা সর্বনিম্ন বিপন্ন শ্রেণীভুক্ত একটি প্রাণী এবং জনসংখ্যা এখনও তুলনামূলকভাবে অনেকটাই কম, অর্থাৎ এই প্রাণীর সংখ্যা অনেকটাই কম। 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সেই আইন অনুযায়ী এই প্রাণীটি এখন পুরোপুরি সুরক্ষিত প্রাণীর অন্তর্গতর মধ্যে পড়ে। এর ফলে এই প্রাণী হত্যা করাকে কেন্দ্র করে এবং যে ধারা রয়েছে তা কিন্তু রীতিমতো লাগু করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে বন দপ্তর। তবে এই দিনে দুপুরে এই ঘটনা কে ঘটেছে তার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর প্রশাসনকে নিয়ে বন দপ্তরের আধিকারিকরা।